আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। মানে আপনি এতটা ব্যথা পাচ্ছেন, এইসবের মধ্যে দিয়ে যাচ্ছেন বাড়িতে আপনি? কি করব বলো বাবা, সব ব্যথায় তো আর তুমি মলম দিতে পারবে না, চেষ্টাও করো না। কিরে হলো? আর ছেলেটা কখন খাবে? এই তো বাবা, এত ভদ্রতা দেখালে কি খাওয়া উচিত? কি হয়েছে গো তোমাদের? তোরা দুজনে এরকম ঠাড়ে ঠাড়ে কথা বলছিস কেন? আর তুমি ধরো, কখন আড়ি কখন ভাব আমি বুঝি না বাপু, কখন যে কি হয়। আসমান, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, সামনে তো ছেলের বিয়ে, বেশ কয়েকদিন আসতে পারবো না, তুমি কিন্তু হোটেলটা দেখো। দেখে নেবো। দেখো, আমি যখন সময় পাবো আমি চলে আসবো, কিন্তু এই সারাদিনের দায়িত্বটা না অত ধকলের মধ্যে আমি নিতে পারবো না। কথাটা হয়ে গেল, বলছি তো দেখে নেবো। মা, তুমি আমার উপর রেগে যাবে না তো আমি যদি এখান থেকে চলে যাওয়ার কথা ভাবি? না মা, তোমার জীবনটাকে আমি আটকে রাখতে পারি বলো? তুমি নিজেই বলেছিলে এই হোটেলটা তুমি দেখতে চাও, সেই জন্য আমি তোমায় বলছিলাম। ওগুলো সব মুখের কথা। হ্যাঁ মা, আমি বলেছিলাম, কিন্তু আমি দেখলাম যে আমি ছাড়াও এই হোটেলটা চলে যাবে। তুমি যাও, তুমি লেখাপড়া করো, তুমি নিজের মতো করে জীবনটাকে গোছাও, আবার যখন ফিরে আসবে তখন যদি মনে হয় এই হোটেলটার জন্য তুমি কিছু করবে, তখন আর এই সামান্য হোটেলের দিকে তাকাতেও ইচ্ছে করবে না আপনার মেয়ের। আমার মুখে কথা বসাবেন না প্লিজ। আমাকে হয়তো একটু জানতে পেরেছেন, কিন্তু পুরোটা আপনার জানা হয়নি। সবটা কি আর কারোর জানা যায়? এক্স্যাক্টলি, সবটা কারোর জানা যায় না। মনে হয় অনেক সময় যে সবটা জেনে ফেলেছি, তো সেই ধারণাটা ভুল। বাবা কত পাকা পাকা কথা বলছে, দেখো এইটুকুনি মেয়ে, এই সেদিন বেনি দুলিয়ে স্কুল থেকে আসতো, আজকে কত পাকা পাকা কথা বলতে শিখে গেল, আমারই অবাক লাগছে। কি হলো, খাবারটা নিয়ে খুঁজছিস কেন? খা। খেয়ে নেবো মা, খেতে তো হবেই। মা, বাড়ি গিয়ে কিন্তু একদম মন খারাপ করে থাকবে না, কাল রাতে তুমি কিছু খাওনি, আমার শরীর খারাপ ছিল বলে আমি খেয়াল করতেও পারিনি। তা হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল কেন? আমাকে বলছেন? হ্যাঁ তোমাকেই বলছি, হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল কেন? সবকিছুতে মাথা ঘামাতে নেই, সবকিছুতে মাথা ঘামালে আপনার চুলগুলো পড়ে যাবে। পৃথিবীতে কত কিছু ঘটে, সেগুলোর সবকিছুতে তো আপনি মাথা ঘামান না, তাই এইসব অপ্রয়োজনীয় জিনিসে মাথা ঘামানো বন্ধ করুন প্লিজ। খুব অভিমান হয়েছে আমার উপর। সেই আমার অভিমান তো আর আমি কোনোদিন দেখাতে পারবো না। সরি, এরকম ভুল আর হবে না। থ্যাংক ইউ। এসব রং ঢং করে কথা বলা বন্ধ কর না, আমার খুব বাজে লাগছে, অসহ্য লাগছে, এরম ভাবে মানুষের সঙ্গে কেউ কথা বলে? আস্তে আস্তে আস্তে। শুনুন, অনেক খেয়ে ফেলেছি, আপনাকে আর সময় দেওয়া যাবে না, চলুন এবার। একটা দুটো টোস্ট বানিয়ে দিই। আরে বাবা, বোধহয় এখানে মানে ভালো করে খেতে পারবেন না বলেই খাননি, মানে আমি তো অত ভালো পারি না, বাইরে খেলেই হয়তো। আমি বলছি কি, আমার পেট ভরে গেছে এটা আমি জানি, আমার মুখে কথা বসাতে বারণ করুন প্লিজ। আচ্ছা, আমাদের ডাক্তারের কাছে যেতে দেরি হয়ে যাচ্ছে, তো তা সামলে নিস, চলো। আচ্ছা, সবার সব বলা হয়ে গেছে। এই টিটো, হ্যাঁ তুমি বলেছিলে 10 জনে কি করে? 10 জন? তাই তো বাবা, হ্যাঁ বাবা, ভুল হয়ে গেছে বাবা, খুব ভুল হয়ে গেছে। না 10 জন আমার অফিস, না অতটা, আমি অফিস কলিগদের কথা বলেছি, আমার বন্ধু বান্ধবদের ধরাই হয়নি। হ্যাঁ তুমি, হ্যাঁ ওটা তুমি ওই 37-38 করে দাও মোটে। 40 জন? ঠিক আছে ধরো 40। আচ্ছা, টিনটিন? আমারও খুব বেশি বন্ধু বান্ধব নেই, আমার ওই 10 জন ধরে রাখো, সবাইকে বলা হয়। মানে 15 জন। বিশেষ বান্ধবী তাকে বলছিস না? উফ, পিসিমণি সবসময় না এরকম ঠাট্টা তামাশা ভালো লাগে। একদম ঠিক, সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে করবে ঠিক। তবে তোর ওই বান্ধবীকে দেখতে কিন্তু হেব্বি রে টিনটিন। বিয়ে বাড়িতে বেশ এরকম সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে বেড়ালে ভালো লাগে না বলো? আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, একটা সিরিয়াস কাজের কথা হচ্ছে তো, তার মধ্যে অনুষ্ঠিত তুই এসব শুরু করলি কেন? আমি কিচ্ছু শুরু করিনি দাদা ভাই, এটা আর বাবা এরপর তো টিনটিনের এই বিয়ের কথাই আসবে নাকি? হ্যাঁ, আমি কি রঙের শেরওয়ানি পরবো ঠিক করে। এই যে আমার তো তাকে দেখার সৌভাগ্য হয়নি, কবে দেখবো?
না, ও বিয়েতে আসবে। ও হ্যাঁ, বিয়েতে তো আসবে। শোন, এলেই একটু আমার কাছে নিয়ে আসবি, ট্রেনিং দিতে হবে। না ঠাম্মি, প্লিজ তুমি এখন থেকে ট্রেনিং দিতে যেও না। খবরদার ঠাম্মা, এখন থেকে ট্রেনিং দিতে যেও না, পাখি কিন্তু ফুরুত হয়ে যাবে। আচ্ছা তোরা থাম না একটু। উফ। এই তোতা বল তোর কত? না বাবা, আমার কোনো বন্ধুকে বলিনি। তার মানে তুই তোর বন্ধুদের বলবি না, সেটা বল। আমার বন্ধুদের মধ্যে কেউ আসার মতো নেই, সবাই এদেশ ওদেশ কাজকর্মে সব ব্যস্ত আছে, আর শহরে নেই সবাই, তো আসতে পারবে না ওরা। কেন, বাড়িতে থাকাটা অন্যায় নাকি? তোরা যে বিদেশ যাসনি তার জন্য কোনো অসুবিধা হয়েছে? শুধু শুধু ওর ঘাড়ে চাপাচ্ছিস কেন? মা, আমাদের তো যাওয়ার সময় এখনো বাকি আছে, আমরা পরেও যেতে পারবো, কিন্তু তোতার জন্য এই সময়টাই ছিল একদম আইডিয়াল টাইম। ও কিন্তু তোমার হোটেলের জন্য গেল না। শোন, আমি যাইনি কারণ আমার যাওয়ার ইচ্ছে ছিল না, আর আমার যখন ইচ্ছা হবে আমি তখন ঠিক যাবো। ইনফ্যাক্ট আমি এখন যাওয়ার ব্যবস্থাই করছি। হ্যাঁ রে তোতা, শতরূপাদের তো বলতে পারতিস তাদের বিয়েতে আসার জন্য। মা, শতরূপার মানে ও চাকরি পেয়ে গেছে, তো ও এখন আর চাকরি কামাই করে আসতে পারবে বলে মনে হয় না। এসব কোনো কথা না, আগে হলে তো লাপাতিস রে, কটা বন্ধুকে ডাকবি সেই নিয়ে ঝগড়াঝাটি করতিস। তোতা, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে রে। তোর দাদার বিয়ে বলে কথা, বন্ধু বান্ধবদের বল। দেখো, ওরা আসবে না, আমি বললাম তো, এটা নিয়ে চিন্তা করো না প্লিজ। বাদ দাও, ও যখন চাইছে না জোর করে তো কোনো লাভ নেই। আচ্ছা অনুশ্রী, বল তোর কত? ওই বললাম তো তোমাকে, আমার সব বলা হয়ে গেছে। 13 জন মোট, দেখো লিখে দিয়েছি, দেখো। এটা? হ্যাঁ। আচ্ছা, আর ঋতিক? আমি দাদা অ্যাকচুয়ালি আমাদের কমন বন্ধু বান্ধবী বেশি, তো আলাদা করে আমার ওই 7 জন মতো ধরো, তাও বরযাত্রীতে না, বউবাতে আমি বলে দিয়েছি অলরেডি ওদের। কেন বরযাত্রী বলতে পারতো তো, কম আছে তো, আমাদের খুব বেশি লোক নয় তো। হ্যাঁ বলো না, আমাদের তো বেশিরভাগ আত্মীয় স্বজন সবই বরযাত্রী, আবার অনেকে আসবেও না। বন্ধু বান্ধবদের বলতে পারো, মানে ওরা বন্ধু মানে অফিস কালেক্টর লিগে আর কি, যেখানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওরে বাবা, সত্যি তো তোমার বন্ধুর কথা কেউ জিজ্ঞেস করছে না? এসো তো, এসো আমার কাছে, আমি শুনি তোমার কটা বন্ধু। না, আমি তোমার কাছে যাব না। উমা, কেন? আমি কি দোষ করলাম? আমি মামিমণির কাছেই থাকবো। মামিমণির কাছে থাকলে কি আর কারোর কাছে যেতে নেই মা? না। ডাকছে যা। না। এসো না আমার কাছে, আমি তোমার মামিমণির থেকে খুব একটা খারাপ বন্ধু হব না। এসো, তোমাকে কিন্তু বিয়েতে আমি সাজিয়ে দেবো, দারুণ করে সাজিয়ে দেবো। না, আমি তোমার কাছে সাজবো না, মামিমণির কাছেই সাজবো। প্রজাপতি, বকবো কিন্তু। কেন? বলছি অপরাজিতা দীপ্ত, তুই কিন্তু কিছু মনে করো না। আরে না না, বৌদি ভাইকে পেলেও সারাক্ষণ জড়িয়ে থাকে গো। কাউকে পায়নি বলেই জড়াতে পারেনি, কাউকে পেলেই জড়িয়ে থাকবে, সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন এই প্রসঙ্গটা থাক। তোমার বন্ধু বান্ধব? তোমরা যদি বলতে বলো বলবো। বলতে আবার বলতে হয় নাকি কোনদিন? নিজে থেকেই তো বলো। এবার কজন আসছে? এবার বেশি কাউকে বলবো না, পাড়ার কয়েকজন বন্ধু বান্ধব ব্যাস। তোমার বন্ধু বান্ধব মানে তো তোর প্রেস্টিজে লাগবে এরকম কাউকে আমি বলবো না। তুই বলতে চাইছিস তো আমার বন্ধু বান্ধব মানে ফেরিওয়ালা, দোকানওয়ালা, এরা সব তো? একদম ঠিক, ওরাই আমার বন্ধু। আমার হয়তো আর্থিক অবস্থা ওদের থেকে ভালো, কিন্তু আমার মানসিক অবস্থানটা ওদেরই মতো, সেই জন্য ওদের সঙ্গে আমার বেশি যাবে। কিন্তু যেহেতু এটা তোর বিয়ে, তোর মান সম্মান জড়িয়ে, তোর প্রেস্টিজে লাগবে, তোর লোকজন আসবে, সেই জন্য আমি ওদের কাউকে বলবো না। আমাকে কোকো বলেছে যে আমার যাকে যাকে বলার দরকার আমি যেন তাদেরকেই বলি। ও আমাকে ছোট থেকে দেখছে তো, কিন্তু আমি বলছি না ওদের কাউকে। ভালোবাসা